মাদক পাচারকারীদের কড়া হুঁশিয়ারি ত্রিপুরা সোনামুড়া থানার ওসির। আন্তর্জাতিক সীমান্ত সড়ক এলাকা থেকে উদ্ধার হলো 9,10,000 টাকার নিষিদ্ধ গাঁজা। ত্রিপুরায় মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পুলিশ। সিপাহীজলা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিপাহীজলা জেলার ইউএনসি নগর, মতিনগর এবং বাটাডোলা সীমান্ত সড়ক এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি ও ডিউটি চলছিল। সেই সময় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট 45.5 কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। উদ্ধার হওয়া এই মাদক দ্রব্যের কোনো দাবিদার না থাকায় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলিকে দাবিহীন হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া এই নিষিদ্ধ শুকনো গাঁজাগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 9,10,000 টাকা। এই বিপুল পরিমাণ গাঁজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল কিনা, কিংবা এই পাচার চক্রের পেছনে মূল মালিক কে, তা জানতে ইতিমধ্যে গভীর তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে ইউএনসি নগর, বাতাদুলা এবং মতিনগর বর্ডার রুট আছে, এখানে পেট্রোলিং এর সময় হিউজ কোয়ান্টিটি ড্রাই গাঞ্জা রিকভার করা হয়, যেগুলি ওজন করলে দেখা গেল মোট 45 কেজি 500 গ্রাম, এবং এগুলির যে কালোবাজার মূল্য আনুমানিক 9,10,000 টাকার মতো হবে। তো এগুলি অ্যাকচুয়ালি যারা স্মাগলার আছেন তারা বাংলাদেশে পাচার উদ্দেশ্যেই এগুলি এখানে মানে লুকায়িত অবস্থা রেখেছিলেন। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে ইনকোয়ারি স্টার্ট হয় যে এগুলির প্রকৃত মালিককে এবং এগুলির সঙ্গে কারা যুক্ত আছেন। তো যাদেরই আমরা এই মামলা বা ইনকোয়ারির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাই, আমরা অবশ্যই তাদের এগেনস্টে যা আইনত ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই নেব। আর এই যে অপারেশনটা, এটা লিড করেছে আমাদের যে ইউএনসি নগর বিউপির বিএসএফ এবং বাতাদুলা বিউপি বিএসএফ 81 ব্যাটালিয়ন, ওনারা পার্টিসিপেট করেছেন। থ্যাংক ইউ।